একদিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে, অর্থাৎ যত জীব জন্তু এবং মানব দানব পোকামাকড় যা কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে। সেদিন একমাত্র মহান রাব্বুল আলামিন জীবিত থাকবেন, আর কেউ জীবিত থাকবেন না। এবং পরকালে নতুন করে মানব দানব সবারই জীবন শুরু হবে। সবাইকে একটা মাঠে দাঁড় করানো হবে, আর সেই মাঠের নাম হলো হাসরের মাঠ। কে যাবে জান্নাতে, কে যাবে জাহান্নামে। আল্লাহ তাআলা প্রতিটি মানুষ ও জীব জন্তু সবাইকে আবারও নতুন করে জীবন দান করবেন এবং সবাইকে একটা মাঠে দাঁড় করাবেন, এবং সেই মাঠের নাম হবে কিয়ামতের মাঠ। সেই দিন হবে সবার বিচারের পালা। অতএব সেদিন প্রতিটি মানুষকে হিসাব দিতে হবে মহান রাব্বুল আলামিনকে। কে ভালো কাজ করেছে, কে খারাপ কাজ করেছে, প্রতিটি মানুষের ডায়েরি খোলা হবে এবং কেউ মিথ্যা কথা বলতে পারবে না। সেদিন মহান রাব্বুল আলামিনের হাজার হাজার ফেরেশতা উপস্থিত থাকবেন এবং কেউ ফাঁকি দিতে পারবেন না। প্রিয় দর্শক, যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক দিবেন। একটাই তো রিকোয়েস্ট। নিজের সঙ্গিনীকে কষ্ট দিয়ে মেরেছেন, অতঃপর সে জাহান্নামী। তখন কয়েকজন ফেরেশতা এসে তাকে জাহান্নামে নিক্ষেপ করবে, আর সেই ব্যক্তিটি জাহান্নামে চিরকাল জ্বলতে থাকবে। অপরিচিত মেয়েকে জোরপূর্বক দর্শন করেছেন, অর্থাৎ জেনা করেছেন, অতঃপর সে জাহান্নামী। নিজের স্বামী থাকা সত্ত্বেও জেনা করেছেন পরপুরুষের সাথে এবং বেপরদায় ঘোরাফেরা করেছেন, অতঃপর সে জাহান্নামী। হাদিস শরীফ অনুযায়ী ইসলামে সুদ ও ঘুষ খাওয়া হারাম। এই মানুষটি সুদ ও ঘুষ খেতেন, অতঃপর সে জাহান্নামী। কোটি কোটি টাকা পয়সা থাকা সত্ত্বেও গরিব ও অসহায় মিসকিনদের দান করেননি এবং ওই টাকা দিয়ে নেশা করেছেন, অতঃপর সে জাহান্নামী। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং ইসলামের দৃষ্টিতে আল্লাহ ছাড়া কাউকে বিশ্বাস ও সিজদা করা হারাম।